আসসালামু আলাইকুম। আজ আপনাদের সন্তানের জন্য মায়ের ভালোবাসা দেখাই। এই পিঠাটাকে আমরা সেমাই পিঠা বলে থাকি। এই পিঠাটা বানানো একটু সময় সাপেক্ষ। আমার মা কিছুদিনের জন্য আমার বাসায় এসে এই পিঠাটা বানিয়ে এক কৌটা রেখে গিয়েছে, যাতে আমার কষ্ট কম হয়। আমি সেই পিঠাটা ফ্রিজে সংরক্ষণ করেছি, ডিপ ফ্রিজে। আপনারাও এভাবে রেখে দিতে পারেন। আর এই যে এটা দেখছেন, এটা আমাদের এলাকায় ওরং বলে। আপনাদের কোন এলাকায় কি বলে কমেন্টে অবশ্যই জানাবেন। এটা আমার বোনের দেওয়া, বড় বোন মায়ের মতোই। আমি চুলায় একটি পাতিলে 1 কেজি দুধ নিয়েছি। আমি এখানে 1 কাপ পরিমাণ পিঠা রান্না করব। আর এই 1 কাপ পরিমাণ পিঠার জন্য 1 কেজি দুধ প্রয়োজন। এখানে 1 কেজি দুধের মধ্যে আমি কিছু গরম মশলা দিয়েছি। তাতে আছে তেজপাতা, 2টি এলাচ এবং 1টি লং। এই পিঠাটা সম্পূর্ণটাই আমি গুড় দিয়ে তৈরি করব। এখানে 1 কাপ খেজুর গুড় ব্যবহার করেছি। এখানে 1 কেজি দুধটা যদি একটু বেশি হয়, পিঠার পরিমাণ কম হলে পিঠাটা আসলেই স্বাদে খুব ভালো হয়। আমি এখানে খুব অল্প পরিমাণ লবণ ব্যবহার করেছি। আমার মনে হয় মিষ্টি জাতীয় খাবারে হালকা একটু লবণ দিলে খাবারের টেস্টটা বহুগুণে বেড়ে যায়। এখানে দিয়েছি আমি 2 টেবিল চামচ নারিকেল এবং 2 টেবিল চামচ গুঁড়া দুধ। প্রত্যেকটা উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাতে অ্যাড করব পিঠা। এখানে আমার 1 কাপ পরিমাণ পিঠা আছে এবং দুধটা যখন এইভাবে বলক উঠতে থাকবে, তার মধ্যে আমরা পিঠাগুলি দিয়ে দিব। পিঠাটা যেহেতু আমার ফ্রোজেন ছিল ফ্রিজে, এজন্য পিঠাটা বাইরে বের করে বেশিক্ষণ রাখা যাবে না, সাথে সাথেই রান্না করতে হবে, তা না হলে নরম হয়ে যাবে। এই পিঠাটার স্বাদ আর কি বলবো, আপনারা যারা পছন্দ করেন তারা অবশ্যই জানেন পিঠাটা কত টেস্টের হয়। আমাদের এলাকায় তো এই পিঠাটাকে আমরা সেমাই পিঠা বলি। আপনারা কোন কোন এলাকায় এই পিঠাটাকে কী নামে ডাকেন কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। পিঠাটা কিন্তু খুব বেশি নাড়া যাবে না। পিঠাটা দুধের মধ্যে বলক ওঠার পরে খুব বেশিক্ষণ না, এই যে 60% হইলে এটার মধ্যে দিব আমি 1 টেবিল চামচ পরিমাণ চাউলের গুঁড়া এবং 2 টেবিল চামচ পরিমাণ পানি একসাথে গুলিয়ে এই গোলাটা এই পিঠার মধ্যে দিতে হবে। যেহেতু এটা আমার ফ্রোজেন পিঠা, এই জন্য এটাতে এই গোলাটা অবশ্যই দিতে হবে। দিলে পিঠাটা বেশ থিকনেসটা খুব সুন্দর আসবে। আপনারা চেষ্টা করবেন রান্নার সময় এই গোলাটা অবশ্যই এইভাবে দিয়ে রান্না করতে। তৈরি হয়ে গেল আমার মজাদার সেমাই পিঠা। আসলে মারা তো এমনই হয়। পৃথিবীর সকল মায়েদের জন্য রইল অফুরন্ত ভালোবাসা, দোয়া। সব মারা যেন ভালো থাকে, সুস্থ থাকে। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। পিঠাটা এই পদ্ধতিতে রান্না করলে আশা করি নিরাশ হবেন না, ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।